সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে পরমাণুর সকল ধরনের মূল কণিকার সঙ্গে পরিচিত হয়েছি। আজকের এই ক্লাসে আমরা পরমাণুর যেই স্থায়ী মূল কণিকা তিনটা ছিল এগুলোর বিস্তারিত জানবো। চলো শুরু করা যাক। তো স্থায়ী মূল কণিকার প্রথমে ছিল হলো ইলেকট্রন, যেটা পরমাণুর বাইরে ঘূর্ণায়মান থাকে। এর ভর হলো 9.1 × 10⁻28 গ্রাম এর ভর। এর চার্জ হলো -1.6 × 10⁻19 কুলম্ব। এটা হলো চার্জ। এর আপেক্ষিক ভর শূন্য এবং আপেক্ষিক চার্জ -1। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম, চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, আপেক্ষিক ভর শূন্য এবং আপেক্ষিক চার্জ -1। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। তিনি ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় পরমাণুর এই কণিকাটি আবিষ্কার করেন। তিনি সেখানে দেখেন যে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে একটা কণিকা। তখন তিনি বুঝতে পারেন এটা অবশ্যই চার্জ বিশিষ্ট একটা কণিকা যেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তিনি এর নাম দেন ইলেকট্রন। এইবার আমরা জানবো পরমাণুর আরেকটি স্থায়ী কণিকা প্রোটন সম্পর্কে। প্রোটন হলো ধনাত্মক চার্জযুক্ত একটি কণিকা। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত একটি কণিকা। এর চার্জ +1.6 × 10⁻19 কুলম্ব, আপেক্ষিক চার্জ +1। এর ভর হলো 1.673 × 10⁻24 গ্রাম এবং আপেক্ষিক ভর ধরা হয় 1। আপেক্ষিক ভর ধরা হয় 1। এটি পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত একটি স্থায়ী কণিকা এবং এটা আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন এটা আবিষ্কার করেন। এরপর আমরা পড়ব নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর আরেকটি স্থায়ী মূল কণিকা। এটি থাকে পরমাণুর নিউক্লিয়াসে। এই নিউট্রনের ভর হলো 1.675 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক ভর 1। এর কোনো চার্জ নেই। এটি চার্জহীন একটি কণিকা। এই নিউট্রনটা হলো চার্জহীন একটা কণিকা।
তো আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর যেই কেন্দ্রটা থাকে এখানে প্রোটন থাকে, এই প্রোটনটা হলো ধনাত্মক চার্জযুক্ত, আর এখানে যে নিউট্রনটা থাকে এই নিউট্রনটা হলো চার্জহীন। নিউট্রনটা হলো চার্জহীন, আর বাইরে থাকে হলো ইলেকট্রন। এটি হলো কার্বন পরমাণু, এটি হলো কার্বন পরমাণু। এই পরমাণুতে দেখতে পাচ্ছি কেন্দ্রে আছে 6টা প্রোটন, প্রোটন 6টা, নিউট্রনও 6টা। 6টা প্রোটন এবং 6টা নিউট্রন কার্বন পরমাণুতে আছে। আর কার্বন পরমাণুর ভর জানি 12। কার্বন পরমাণুর ভর কত? 12। তো এই যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা বলি পরমাণুর ভর, পারমাণবিক ভর। তো এখানে প্রোটন আছে 6টা, নিউট্রনও আছে 6টা। এখানে ভরও হলো 6 6 12। যেহেতু প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর 1 1 করে, তো এই দুইটা থেকে একটা পরমাণুর ভর নির্ণয় করা হয়। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। এরপর আমরা জানবো কিছু বিশেষ ধরনের পরমাণু সম্পর্কে, যাদের পারমাণবিক সংখ্যা 1 হয়ে থাকে এবং কারো কারো নিউট্রন সংখ্যা 1 হয়ে থাকে, কারো কারো ইলেকট্রন সংখ্যা 1 হয়ে থাকে। দেখো শুরু করা যাক। প্রথমে আসি আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ হচ্ছে সেই সকল পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা ভর ভিন্ন হওয়ার জন্য ভর সংখ্যা ভিন্ন হয়ে যায়। আইসোটোপে প্রোটন সংখ্যা 1 থাকে, প্রোটন সংখ্যা একই। যদি বলি আইসোটন, আইসোটনে নিউট্রন সংখ্যা একই। আইসোটোপ, আইসোটন। যদি বলি আইসোবার, তাহলে ভর সংখ্যা একই। আইসোটোপ, আইসোটন, আইসোবার, এই আইসো বলতেই বোঝায় একই। আইসোর অর্থই হলো একই। আইসোবার মানে, আইসো মানেই একই। এই আইসো মানেই হলো একই, আইসো মানেই একই। এখানে দেখো প আছে, এই প থেকে আইসোটপের প্রোটন সংখ্যা 1। এখানে আইসোটনের ন আছে, দিন তার ন, নিউট্রন সংখ্যা 1। আর আইসোবারের র আছে, এই র দিয়ে ভর সংখ্যা 1। চলো উদাহরণ দেখি। আইসোটোপে প্রোটন সংখ্যা একই, কিন্তু অন্যান্য সংখ্যাগুলো যেগুলো আছে নিউট্রন সংখ্যা সেটা ভিন্ন। উদাহরণ হতে পারে কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, এটা আমরা সবাই জানি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6। কার্বনের ভর
12 হতে পারে, 13 হতে পারে, এমনকি 14 হতে পারে। তো এই যে কার্বনের 3টা পরমাণু দেখলাম, এখানে প্রোটন সংখ্যা সেম। এই যে প্রোটন সংখ্যাটা আছে, এই 3টা দেখো সেম, কিন্তু বাকি যেটা আছে ভর বা নিউটন, এই দুইটা আলাদা। আইসোটনে যদি আসি, এদের ক্ষেত্রে নিউটন সংখ্যা একই থাকে। আইসোটনে নিউটন সংখ্যা একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলা ভিন্ন হয়ে থাকে। আইসোবারে ভর সংখ্যা একই হয়ে থাকে। মনে করো যে এই কার্বন যে পরমাণুটা এখানে দেখাইছি, এই কার্বনের ভর ছিল এখানে 14, নাইট্রোজেনের ভর 14। কাজে যেহেতু এই দুটার ভর সেম, এই দুইটা পরস্পরের আইসোবার। আইসোটন হলো যাদের নিউটন সংখ্যা একই। এখানে দেখো কার্বন এই পরমাণুতে যদি দেখি, তাহলে নিউটন সংখ্যা থাকে 14 থেকে 6 গেলে 8। নিউটন সংখ্যা 8। এর নিউটন সংখ্যা 8। অক্সিজেনও আমরা জানি নিউটন সংখ্যা 8। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাবো। তো এই দুটা নিউটন সংখ্যা সেম, এই কারণে এদেরকে বলবো আইসোটন। এদের ভর সংখ্যা সেম, এরা আইসোবার। এদের প্রোটন সংখ্যা সেম, আইসোটপ। তবে পরীক্ষায় কিছু ব্যতিক্রম আছে, সেটা হলো এই যে আইসোটোপ আছে, আইসোটোপে সোডিয়াম আর এই যে গোল্ড আছে, সোডিয়াম আর গোল্ড, এই দুটার কোনো আইসোটোপ নেই। এই দুইটার কোনো আইসোটোপ নেই। সোডিয়াম এবং গোল্ডের কোনো আইসোটোপ নেই। তাছাড়া অন্য সকল যে পরমাণু আছে, তাদের সকলের আইসোটোপ পাওয়া যায়। মোট আইসোটোপ সংখ্যা প্রচুর। মোট আইসোটোপ সংখ্যা অনেক পরিমাণে, প্রায় 8, প্রায় 1300। মোট আইসোটোপ সংখ্যা প্রায় 1300। তবে এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, কারণ ল্যাবে আরো অনেক তেজস্ক্রিয় কণিকা তৈরি করা হয় অল্প সময়ের জন্য, এই কারণে এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। আইসো ইলেকট্রন পড়বো এরপরে। আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা সেম থাকে। আইসো অর্থই হলো একই। আইসো আইসো ইলেকট্রনে পরমাণুদের ইলেকট্রন সংখ্যা একই হয়। মনে করো একটা অক্সিজেন, তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8। এইবারে যদি একটা নাইট্রোজেন -1 হয়, মানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা ছিল 7, সে আরেকটা ইলেকট্রন নিয়ে -1 হয়ে গেছে, তখন এই নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 8। তো এই দুটা পরস্পরের কি? আইসো ইলেকট্রন। আরো যদি দেখি তাহলে নিয়ন, নিয়নের ইলেকট্রন সংখ্যা কত? 10। তো যদি ফ্লোরিন মাইনাস হয়, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো 9। একটা ইলেকট্রন নিয়ে এ 10 হয়ে যেতে পারে। অক্সিজেন, অক্সিজেন 2টা ইলেকট্রন নিয়ে এও 10 হয়ে যেতে পারে। নাইট্রোজেন অষ্টক পূরণের জন্য এও 3টে ইলেকট্রন নিয়ে এও 10 হয়ে যেতে পারে। তো এই যে এদের ইলেকট্রন সংখ্যা সেম দেখলাম, এদেরকে বলা হয় আইসো ইলেকট্রন।
তো আমরা পরমাণুর স্থায়ী মূল কণিকা এবং মূল কণিকাগুলার সংখ্যার ভিত্তিতে আরো কিছু বিশেষ বিশেষ ধরনের পরমাণু সম্পর্কে ধারণা পেলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।